আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। একটা পরীক্ষার মাঝে আমাদেরকে ফেলাইছেন। সব কিছুই আমাদের সামনে আসছে, কারণ আমরা মূলত পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যই আসছি। আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান আমি ইবাদতের জন্য তৈরি করছি, সেই ইবাদতে তারা কেমনে পাশ করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সেই ইবাদতের মাঝে আবার বিভিন্নভাবে পরীক্ষার ব্যবস্থা করেছেন। শুধু ইবাদত করলেই তো হবে না, ইবাদতের মধ্যে ইখলাস কতটুকু আছে, ইবাদতের মধ্যে লোক দেখানো কতটুকু আছে, ইবাদতের জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্য কতটুকু হচ্ছে, নাকি ইবাদত শুধু মানুষকে দেখানোর জন্য, নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য হচ্ছে। এজন্যই আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করবে। ক্লাসে আমাদের বাচ্চারা পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এদের পরীক্ষা নেওয়া হয়, মাদ্রাসায় পড়ে পরীক্ষা নেওয়া হয়। কেন? যে সারা বছর পড়তেছে, আসলে কি পড়তেছে? শুধু কি বইয়ের দিকে তাকায় আছে, না ভিতরে কিছু জমা রাখতেছে? শুধু কি বইয়ের দিকেই তাকিয়ে আছে, নাকি কিছু যোগ্যতা অর্জন হচ্ছে যা দিয়ে সে পরবর্তী কর্মজীবনে কিছু একটা করে খেতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন যে ইবাদত যা করতেছে সে ইবাদতের মাত্রাটা কেমন। আমি আল্লাহকে যে ভালোবাসে সে ভালোবাসার মাত্রাটা কেমন। সামান্য একটা বিপদ আসলো, আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহ তাকে সারাদিন রিজিক দেই, আমি আল্লাহ তাকে সারা বছর রিজিক দেই, একদিন একটু তার ফসল নষ্ট করে দেখি তার ঈমানটা কেমন। সে যে আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর তাবেদারি করে, দেখি তার ঈমানের অবস্থাটা কেমন। এজন্যই মূলত দুনিয়াটা পরীক্ষার মাঠ। ইবাদত করতে যেহেতু পাঠাইছেন, ইবাদতের মধ্যে পরীক্ষা থাকবে। তবে আমাদের জন্য, আমরা যারা শেষ যুগের মানুষ, আমাদের জন্য এই পরীক্ষার মাঠটা অনেক কঠিন, কারণ আমাদের ঈমান বড় বড় পরীক্ষা সাহাবায়ে কেরাম যে পরীক্ষাগুলো দিয়েছিলেন, সেই পরীক্ষা যদি আমাদের মাঝখানে এখন থাকতো, আমাদের জন্য আসতো, তাইলে এই জমানায় এমন কেউ নাই যে পরীক্ষায় পাশ করে আল্লাহর বান্দা হয়ে জান্নাতে যাবে। এই জমানায় একজন খুঁজে পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের সেই ঈমানও আমাদের নাই, সাহাবায়ে কেরামদের মতো সেই ইখলাস আমল কত নাই, আমাদের দ্বারা সম্ভাবনা আমাদের মাঝে নাই। কারণ তাদের ঈমানটা, ইখলাসটা তৈরি হয়েছিল সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। আমাদের ঈমানটা সেভাবে তৈরি হয় নাই, যার কারণে আল্লাহ অত বড় পরীক্ষা আমাদেরকে দেন না। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, কথাটা চিরন্তন। দেখবেন একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি 100টা আরো মিথ্যা কথা বলা হয়, তারপরও মিথ্যাটা মিথ্যাই রয়ে যায়। আপনি একটা মিথ্যা কথা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এই মিথ্যা কথাটা দাঁড় করাইতে আরো কমপক্ষে 100 মিথ্যা কথা বলতে হবে। কেমনে হলো? কারণ মিথ্যা বললে সেটার তো চতুর্দিকে আপনার ভিত্তি স্থাপন করতে হবে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য 200 মিথ্যা কথা বলার পরেও এক সময় তার একটা সূত্র বাইরে যায়, এই কথাটা মিথ্যা, কথাটা মিথ্যা।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সদা সত্যের উপরে চলার জন্য বলেছেন। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন বিশ্বাস করতেন। যুগ যুগ ধরে ইবাদত করত একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, ইবাদত হবে একমাত্র আল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, বিশ্বাস করে ফেলেছে। যুগ যুগ ধরে এই মানুষগুলো, মক্কা মদিনার মানুষগুলো জানতো একরকম বিশ্বাস তাদের ছিল, একরকম ঈমান আকীদা তাদের ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছে না, আরেক রকম বিশ্বাস করে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনুকরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা এমন ভাবে তারা মানতেন, নবীজি বলছে এটাই দলিল, এর পিছনে আর কোন দলিলের দরকার নেই। যেমন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোড়া কিনছেন এক ইহুদির কাছ থেকে। বাজারে বসে নবীজির সাথে ইহুদির সাথে লেনদেন সবকিছু পাকাপাকি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে তো সব টাকা নাই, চলো বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তোমার সব টাকা পরিশোধ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে সামনে হাঁটতেছেন, ইহুদি একটু পিছনে পিছনে তার ঘোড়াটা নিয়ে হাঁটতেছেন। দেখবেন বেচা জিনিসের কদর বেশি হয়। বাজারে এতক্ষণ বসে রয়েছে, কেউ জিগায় না দাম কত, যখন বিক্রি হয়ে গেছে তখন বেচা জিনিসের কদর অনেক। পিছনে বসে একজনে পিন দেয়, কয় টাকা বেচছো? 3000 টাকা। আরে এটার দাম তো 4000 টাকা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে সামনে হাঁটতেছেন, ইহুদি তার ঘোড়াটা নিয়ে পিছনে পিছনে আসতেছেন। কিছু মানুষ তার সাথে জড়ো হয়েছে, বলতেছে যে তুমি কত বিক্রি করছো? মনে করেন সে বলছে যে 3000 দিরহাম। লোকেরা বলতেছে আমি তোমাকে 3500 দিব বা 3100 দিরহাম দিব, আমাকে দিয়ে দাও। ইহুদি লোভে পড়ে গেছে। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে এবার নবীজিকে ইহুদি বলতেছেন, আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করব না। আমি এই লোক আমার ঘোড়ার দাম বলেছে, আমি তার কাছে বিক্রি করব, আপনার কাছে বিক্রি করব না। নবীজি বলতেছেন, আমার সাথে তোমার পাকাপাকি হয়ে গেছে, সবকিছু লেনদেন চূড়ান্ত হয়ে গেছে, তুমি আমার কাছে বিক্রি করছো। এই যে আমার বাড়িতে যাবা, আমি টাকা দিয়ে দিব, কিন্তু তুমি বলতেছো এখন বিক্রি করবা না। মানুষজন জমা হয়ে গেল, অনেক মানুষ। এর মধ্যে নবীজির এক সাহাবী হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। লোকেরা বলতেছেন, আপনি যদি ঘোড়া কিনে থাকেন আপনার সাক্ষী উপস্থিত করেন। নবীজি বলতেছেন, আমি ঘোড়া কিনছি, সে ঘোড়া বেচছে, সেখানে তো আর কেউ ছিল না, তারও সাক্ষী নাই, আমারও সাক্ষী নাই। নবীজির সাহাবী হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগায় বলতেছেন, নবী আমি আপনার সাক্ষী, আপনি ঘোড়া কিনছেন। লোকেরা সবাই দেখতেছেন নবীজির সাক্ষী আছে, সে ঘোড়া কিনছে। রায় দিয়া দিল ইহুদি, তুমি এখন বেশি দাম পাইয়া মোরামরি করো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোড়া বিক্রি করছো, সেই চুক্তি অনুযায়ী তাকে দিয়ে দাও, তার সাক্ষী আছে। নবীজি ঘোড়া পাইলেন, ঘোড়া নিয়ে বাসায় যাচ্ছেন। খুজাইমাকে জিজ্ঞাসা করতেছেন, খুজাইমা তুমি যে আমার পক্ষে সাক্ষী দিলা, তুমি তো লেনদেনের সময় উপস্থিত ছিলা না।
হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি শুধু নবুয়তির পর না, ছোট্টবেলা থেকে পুরা মক্কার ভিতরে আপনার নাম প্রত্যেকটা কাফের পর্যন্ত বিশ্বাস করে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। শুধু মুসলমান না, কাফেররা পর্যন্ত বিশ্বাস করে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা অন্য খোদার ইবাদত করতাম, আপনি বলছেন এক আল্লাহ, আমরা বিশ্বাস করছি। আপনি বলছেন জান্নাত আছে, জান্নাত দেখি নাই, আমরা বিশ্বাস করেছি। আপনি বলছেন জাহান্নাম আছে, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করেছি। আপনি বলছেন কিয়ামতের মাঠ আছে, আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করছি কিয়ামতের মাঠ আছে। মরণের পরে হিসাব হবে, মরণের পরে জান্নাত জাহান্নাম হবে, সিরাত আছে, মিজানের পাল্লা আছে, কোনো কিছু দেখি নাই, আমরা বিশ্বাস করেছি। যেই মানুষটা কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, আজকের আপনি মিথ্যা কথা বলবেন, এটা কিভাবে বিশ্বাস করি? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা মাথায় হাত দিয়ে বলতেছেন, খুজাইমা আজকের থেকে তোমার মর্তবা আল্লাহ আরো বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সালিসির জন্য সাক্ষীর দরকার হয় দুইজন। কয়জন? দুইজন। যে কোনো সালিসির জন্য ইসলামের নিয়ম হলো দুইজন সাক্ষী থাকতে হবে, দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে। পুরুষ মানুষ যদি দুইজন না পাওয়া যায়, কমপক্ষে একজন পুরুষ থাকতে হবে এবং দুইজন নারী থাকতে হবে। হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খুজাইমা ইসলামের নিয়ম হলো যে কোনো বিচারের জন্য, ফয়সালার জন্য সাক্ষী লাগবে দুইজন, কিন্তু তুমি যতদিন দুনিয়ায় জীবিত থাকবা, মান শাহিদা লাহু খুজাইমাতা ফালাহু ওয়াহদাহু, তুমি খুজাইমা যার পক্ষে সাক্ষী দিবে, তোমার একার সাক্ষী তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সত্য মানুষকে মুক্তি দেয়। আমরা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী জানি। ছোট্ট আব্দুল কাদের জিলানী বাগদাদে নিজের প্রাথমিক পড়াশোনা শেষ করার পরে বিদেশে পড়াশোনার জন্য যাবেন, দূর এলাকায় পড়াশোনার জন্য যাবেন। ছোট্ট আব্দুল কাদের, ৬-৭ বছরের আব্দুল কাদের জিলানী। মা তার ছেলের জন্য অনেক দিন স্বর্ণ মুদ্রা গুছাইতে গুছাইতে 40টা স্বর্ণ মুদ্রা একাত্র করছে। ছোট্ট আব্দুল কাদের জিলানী লেখাপড়া করার জন্য দূর দেশে যাবেন। আব্দুল কাদের জিলানীর মা 40টা স্বর্ণ মুদ্রা ছোট্ট আব্দুল কাদের হারায় ফেলবে। পাঞ্জাবির এরকম ভাবে ভবলের নিচে পকেট বানাইয়া সেলাই করে দিছে। পথে হারায়া যাইতে পারে, তুমি যখন তোমার মাদ্রাসায় যাবে সেখানে গিয়ে এখান থেকে বের করবে, যখন যেটা লাগে তখন সেটা ভাঙিয়া তুমি সেটা খরচ করবে। মাঝ পথে নদীর পথ, জাহাজে যাচ্ছে ছোট্ট আব্দুল কাদের জিলানী। আমরা সবাই ঘটনা জানি, কিন্তু কিছু কিছু ঘটনা বারবার বলার মধ্যে ঈমান তাজা হয়। জাহাজে যাচ্ছেন সবাই, শত শত যাত্রী জাহাজের মধ্যে। ডাকাতের দল এসেছে, ডাকাতের দল বড় বড় যত মানুষ সকলকে সার্চ কইরা কোন জায়গায় কি আছে সব নিয়ে যাচ্ছে, কিন্তু ছোট্ট মানুষ
6-7 বছরের মানুষ, একে আর তালাশ করে না। এক কোনায় বসে আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ডাকাতের দল ডাকাতি করে বের হয়ে যাবে। একজনে জিজ্ঞাসা করতেছেন, বাবা তোমার কাছে কি কিছু আছে? তোমার কাছে কি কিছু আছে? ছোট্ট আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। ডাকাতের দল যারা বের হয়ে যাচ্ছে সবাই দৌড়ে আসছে। বলে ছোট্ট একটা শিশু, এর কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। ছোট বাচ্চাটা বলতেছেন, হ্যাঁ আমার কাছে। কোথায় আছে? এই যে দেখেন আমার পাঞ্জাবির নিচে। আমার মা 40টা স্বর্ণমুদ্রা একাত্র করে পাঞ্জাবির নিচে পকেট বানায় সেলাই করে দিচ্ছে। ডাকাতের সর্দার বলতেছেন, বাবা তুমি তো মিথ্যা কথা বললেও পারতে, কারণ তোমাকে তো আমরা সার্চ করতাম না। তুমি যদি বলতে তোমার কাছে কিছু নাই, জাহাজের মধ্যে অসংখ্য মানুষের আমরা তল্লাশি করেছি, প্রায় সব মানুষই বলছে আমার কাছে কিছু নাই, কিন্তু তল্লাশি করে প্রত্যেকের কাছেই পাইছি। কিন্তু তোমাকে সার্চ করতাম না, তুমি নিজ থেকে বলছো তোমার কাছে 2-1টা না 40টা স্বর্ণমুদ্রা আছে। ছোট্ট আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার মা বলছে যে বাবা যত রকমের বিপদ আসুক না কেন কোনদিন মিথ্যা বলো, কোনদিন মিথ্যা বলো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়। ছোট্ট আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দারকে বলতেছেন, আমার মা বলেছেন জীবনে এমন কোন মুসিবতে যদি তুমি পড়ো, তোমার জীবনও যদি চলে যায়, সেই মুহূর্তেও তুমি কোনোদিন মিথ্যার আশ্রয় নিবে না, কোনোদিন মিথ্যা কথা বলবে না। এজন্য আমি সত্য কথা বলে দিয়েছি যে আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। ডাকাতের সর্দার সবাইকে ডাক দিল, সবাইকে ডাক দিয়ে একত্রিত করে বলতেছেন, দেখো সারা জীবন ডাকাতি করলাম, কিন্তু জীবনে কি অর্জন করলাম? সারা জীবন ডাকাতি করে কোটি কোটি স্বর্ণমুদ্রা অর্জন করেছি, সারা জীবন ডাকাতি করে কোটি কোটি টাকা কামাই করেছি, কিন্তু আজকের দেখো ছোট্ট একটা ছেলের কাছে আমরা হেরে গেলাম। ডাকাতের সর্দার চোখের পানি ফেলে দিচ্ছে। ডাকাত গ্রুপ ছিল বিধর্মী, ডাকাত গ্রুপরা ছিল অগ্নি পুজো। ডাকাতের সর্দার সবাইকে ডাক দিয়ে বলছে, দেখো জীবনে যা কিছু করেছি মনে হয় সবকিছু বিফলে গেছে। ছোট্ট একটা বাচ্চার মধ্যে, ছোট্ট একটা শিশুর মধ্যে যেই আদর্শ আজকের দেখলাম, যেই ধর্মের মধ্যে, যেই ধর্মের বাণী ভিতরে থাকলে এত আদর্শ ভিতরে আসে, এত সৌন্দর্য ভিতরে আসে, আমরা আর ওই ধর্মে থাকলাম না, আমরা তার হাতে কালিমা পড়ে তার ধর্মে আমরা সবাই ফিরে আসি। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার তার কাফেলা নিয়ে ছোট্ট আব্দুল কাদের জিলানীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তবে সত্যের পক্ষে থাকলে জীবনে অনেক বিপদ আসে, মুসিবত আসে, অনেক কিছু মোকাবেলা করতে হয়,
কিন্তু এক সময় সত্যের জয় অবশ্যই হয়, কারণ সত্যের পক্ষে সব সময় আল্লাহ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পিছনের দিকে তাকায়, বারবার নিজের এলাকার দিকে তাকায়। নবীজি বারবার মক্কা শরীফের দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে হুজরা মুবারক থেকে বের হয়ে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন, হিজরত করবেন, নবীজি বারবার শুধু পিছনের দিকে তাকান। নবীজি কাবার দিকে তাকায় বলতেছেন, কাবা, আমি কখনো তোরে ছাইরা যাইতাম না যদি মক্কার কাফেররা আমাকে যাইতে বাধ্য না করত। ও কাবা, তোকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমার খুব কষ্ট হবে যে তোকে আমি সামনে থেকে তোর সামনে রেখে আমি নামাজ পড়তে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়তেছে, অশ্রু ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জিবরাইলকে পাঠায় নবীজিকে সান্ত্বনা দিচ্ছে যে নবীজি, এই যাওয়া না, খুব তাড়াতাড়ি আমি আপনাকে ফিরায় দেব। সুবহানাল্লাহ। এখন আপনি যাচ্ছেন মক্কার মধ্যে, আপনি পালায় বেড়াচ্ছেন। মক্কার মধ্যে প্রকাশ্যে আপনি নামাজ পড়তে পারেন না, মক্কার মধ্যে আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে পারেন না, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ফিরায় দিব। শুধু ফিরায় দিব না, আমি মক্কার বাদশা বানায় দেব। সুবহানাল্লাহ। শুধু ফিরায় দিব তা না, আজকের যারা রাজত্বে আছে তাদের কোনো চিহ্ন থাকবে না, মক্কার বাদশা আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, আপনি দেখবেন মানুষগুলো, ওয়া রাআইতান নাসা, আপনি দেখবেন মানুষগুলো ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। এখন যারা আপনাকে তাড়া দিচ্ছে, যখন আমি আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, যখন মক্কা বিজয় হবে, আপনি দেখবেন এই সমস্ত মানুষগুলো হুমড়ি খেয়ে পড়বে, আল্লাহর দ্বীনের প্রতি আসার জন্য তারা হুমড়ি খেয়ে পড়বে। সুবহানাল্লাহ। কারণ সত্য চিরন্তন, সত্য চিরন্তন। সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভালোবাসতেন, নবীজির ইন্তেকাল, কিছু কিছু সাহাবায়ে কেরাম তারা মাইনাই নিতে পারেন না যে নবীজির ইন্তেকাল কেন হবে। নবীজির ইন্তেকালের খবর শুনে এক একজন সাহাবায়ে কেরাম এমন ভাবে ভেঙে পড়লেন, বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি বের করে মদিনার অলিতে গলিতে পাগলের মতো হাঁটতেছেন আর বলতেছেন, যদি কেউ বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান ফালায় দেব। নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি ঘুমায় আছে। নবীজি একটু পরে আবার সাহাবায়ে কেরাম বিশ্বাসই করতে পারেন না নবীজি ইন্তেকাল করবেন, নবীজিও আমাদেরকে ছাইরা যাইবে। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে পারেন।
এক একজন সাহাবী পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছেন, ছুটাছুটি করতেছেন। অধিকাংশ সাহাবী বিশ্বাসই করতে পারেন নাই, তারা মনে করছেন নবীজি ঘুমায় আছে। কিছুক্ষণ পরে নবীজি আবার জাগবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইলেন, দেখো হযরতে আদম আলাইহিস সালাম থেকে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছেন, কেউই থাকার জন্য আসেন নাই, সবাই চলে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাম চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, মুসা আলাইহিস সালাম চলে গেছেন। আমাদের নবীও থাকার জন্য আসেন নাই, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এক একজন সাহাবায়ে কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ভেঙে পড়লেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। কিছুক্ষণ রওজার কিনারায় দাঁড়িয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, এই মদিনায় আর থাকবো না। এই মদিনার মাটিতে আমি হাঁটতাম, মসজিদে নববীতে আমি থাকতাম নবীজিকে দেখার জন্য। গরিব সাহাবায়ে কেরাম বলতেন, খোদার কসম 3 দিন 4 দিন আমাদের পেটে খাবার ছিল না, খাবার থাকতো না। খোদার কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা মোবারক থেকে বের হয়ে আসতো, নবীজির এই সুন্দর চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মদিনায় নবীজি নাই, আমি সেই মদিনায় থাকবো না। আমি কার জন্য আজান দিব, আমি কার জন্য ইকামত দিব? আমি আজান দিলে হুজরা থেকে নবীজি বের হয়ে আসতে, আমি ইকামত দিলে নবীজি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যেত। আমি এখন কার জন্য আজান দিব, কার জন্য ইকামত দিব? কোন মদিনায় আমি থাকবো যেই মদিনায় নবীজি নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে আবার হাবশায় চলে গেলেন। নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের পরে 6 মাস জীবিত ছিলেন। নবীজির ইন্তেকালের 6 মাস পরে নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবীজি যখন ইন্তেকাল করবেন, সবাই কাঁদতেছেন, সবাই কাঁদতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি কান্নাকাটি করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে হযরতে ফাতেমাকে ডাইকা বলতেছেন, ফাতেমা, তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি যদি কান্নাকাটি করো আমি সহ্য করতে পারবো না। কানে কানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তোমাকে আমি সুসংবাদ দিলাম, আমি ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। নবীজি ইন্তেকাল করলেন, তবে শুধু কান্না বন্ধ হয়ে গেল না, কথাও বন্ধ হয়ে গেল। কিতাবে আসছে নবীজি ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস জীবিত ছিলেন, কিন্তু কোনোদিন একটা কথাও বলেননি। নিশ্চুপ হয়ে গেছে, কি যেন হারিয়ে ফেলছে। পুরো মদিনাটা নিস্তব্ধ হয়ে গেছে। কিতাবে আসছে 6 মাস হযরতে ফাতেমা একটা কথাও বলেন নাই। 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। নবীজির ভালোবাসা আমাদের জন্য ঈমান, তবে সেটা শুধু মুখের ভালোবাসা না। সাহাবায়ে কেরাম ভালোবাসতেন নিজেদের জীবনের চেয়েও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলে সাহাবেদের মুখে হাসি হাসি পড়তো,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মন খারাপ করলে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মন বেজার করলে সাহাবায়ে কেরাম পরেশান হয়ে যেতেন। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসা। এজন্য নবীজি বলেছেন, আমার হাতে বানানো ১০০ লক্ষ সাহাবী আমি রেখে গেলাম। এই ১০০ লক্ষ সাহাবী প্রত্যেকটা আসহাবী কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। আসমানের তারকাগুলো রাতের আকাশে মিটি মিটি করে জ্বলে, মানুষকে পথ দেখায়, রাস্তা আলোকিত করে। আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো, তারা জাতিকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। যে কোনো একজন সাহাবীর অনুসরণ যদি তোমরা করো, যে কোনো একজন সাহাবীর জীবন আদর্শ যদি তোমাদের জীবনের সাথে তোমরা মিলাইতে পারো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজির ভালোবাসা শুধু মুখে না, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির ভালোবাসা আমাদের থাকতে হবে। নবীজির ভালোবাসায় নবীজির সুন্নাহ আমাদের জীবনে থাকতে হবে। নবীজিকে ভালোবাসলাম কিন্তু নবীজির কোনো আদর্শ আমার মধ্যে নাই, এর নাম ভালোবাসা না। আমি মাকে ভালোবাসি, তার মানে কি? মাকে আমি ঘর থেকে বের করে দিলাম, এর নাম ভালোবাসা? মাকে ভালোবাসি মুখে বলতে হবে না। আমি মাকে ভালোবাসি, আমি বাবাকে ভালোবাসি, এর মানে হলো আমার মা বাবার যখন যা প্রয়োজন না চাইতেই আমি সামনে হাজির করি। সুবহানাল্লাহ। আমার মার চাইতে হয় না যে আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটা কাপড় লাগে। আমার মার চাইতে হয় না যে আমার একটা ওই ফলটা খাইতে দরকার, আমি আগেই এনে হাজির করি। যে কোনো কাউকে ভালোবাসা মুখে চিল্লানোর নাম না। ভালোবাসা হলো তার জীবনটা ফলো করা। নবীজির ভালোবাসা কেমনে এখন? তার জন্য ফল কেটে দিব? নবীজির ভালোবাসার লাইন ভিন্ন, কারণ সে আমাদের সামনে নাই, তার জন্য হাদিয়া নেওয়ার সিস্টেম এখন আমাদের জন্য নাই। নবীজির ভালোবাসার সিস্টেম হলো নবীজির জীবনের প্রত্যেকটা বিষয়কে আমাদের ফলো করতে হবে। নবীজি যেভাবে চলতে পছন্দ করছেন আমাদের সেভাবে চলতে হবে। নবীজির যেমনে লেনদেন ছিল আমাদের লেনদেন তেমন থাকবে। মানুষের সাথে আচরণ নবীজির ছিল, আমাদের সেরকম সুন্দর আচরণ থাকবে। সত্যের উপরে থাকতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে, কারণ সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা শেষ যুগের উম্মত, আমরা একেবারে শেষ যুগের উম্মত। পৃথিবীতে এখন ফিতনার অভাব নাই, এর মধ্যেও আমাদের যদি আমরা সুন্দর থাকতে চাই অবশ্যই নবীজির সুন্নাহ আমাদের মাঝখানে আনতে হবে। নবীজির আদর্শগুলো আমাদের মাঝখানে আনতে হবে, কারণ আমরা আজকের ভুলে গেছি সবকিছু। নবীজির সেই দাঁত ভাঙা জীবন আদর্শ আমরা ভুলে গেছি। জুমার দিনও আমরা আসি কোন রকম 2 রাকাত ফরজ করার জন্য, আগেও নাই পরেও নাই। তো আমরা কোন নবীর উম্মত দাবি করি? কিয়ামতের ময়দানে আমরা যখন বলবো আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ফেরেশতা বলবেন নবী আপনি ভুল করতেছেন, এরা আপনার উম্মত না। নবীজি বলবেন কেন? ফেরেশতারা রিপোর্ট তৈরি করে সামনে দিবে। ফেরেশতা বলবেন আপনি আপনার দান মোবারক শহীদ করার বিনিময়, তায়েফের জমিনে নিজের রক্ত ঝরানোর বিনিময়, সাহাবায়ে কেরামের জীবন দেওয়ার বিনিময়, যেই সুন্নাহ যেই আদর্শ দুনিয়ায় বাস্তবায়ন করছিলেন আপনার এই নামদারি উম্মতরা সেগুলো ভুলে গেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব কষ্টগুলো মনে পড়ে যাবে। হযরতে আমির হামজার জীবন দেওয়ার কথা মনে পড়ে যাবে। নবীজির হাজার হাজার সাহাবায়ে কেরামের শহীদ হয়ে এই দ্বীনের জন্য শহীদ হওয়ার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোদের মতো উম্মতদেরকে যদি আজকের আমি পরিচয় দেই, আমার হাজার হাজার শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। সহকান সহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা যারা আমি ইন্তেকালের পরে আমার জীবন আদর্শ ছেড়ে দিয়েছো, তোরা আমার উম্মত। সুতরাং নবীজির উম্মত মুখে দাবি করার নাম না, দেওয়ালে দেওয়ালে আশিকে রাসূল লেখার নাম নবীজির উম্মত না, নবীজিকে ভালোবাসা না। নবীজিকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো, নবীজিকে ভালোবাসতে হবে হযরত বেলালের মতো, নবীজিকে ভালোবাসতে হবে হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমানের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।